হাজার হাজার কোটি টাকা শুধু ব্যয় হচ্ছে, কিন্তু জলাবদ্ধতার কোনো নিরসন হচ্ছে না। গত কয়েকদিন আগে মাত্র জলাবদ্ধতার কারণে মানুষ নিম্ন অঞ্চল তলায় গেছে, ভেড়িবাঁধ ভেঙে খুলনার ভিতরে শহরের মধ্যে পানি ঢুকছে। যদি আমি নির্বাচিত হতে পারতাম তাহলে আমি প্রায়োরিটি দিতাম জলাবদ্ধতার হাত থেকে খুলনার মানুষকে নিবৃত্ত করা, রক্ষা করা। আমি যদি কোনো দায়িত্ব পেয়ে থাকি রাষ্ট্রীয়ভাবে, তাহলে অবশ্যই আগে স্বাস্থ্যসেবাকে আমি মৌলিক চাহিদা থেকে মৌলিক অধিকারের মধ্যে আনার চেষ্টা করবে এবং মানুষের নিম্নবিত্তের মানুষ যাতে বিনামূল্যে এবং সহজলভ্যে স্বাস্থ্যসেবা পায় সেই ব্যবস্থাটা গ্রহণ করবে এবং প্রতিটা এলাকায় অন্তত স্বাস্থ্যসেবার জরুরি স্বাস্থ্যসেবার জন্য একটা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করবে। আমাদের যে বন বিভাগ আছে, অর্থাৎ বন বিভাগ, পরিবেশ, এদের সাথে আমি সার্বক্ষণিক যোগাযোগ রাখতাম। এবং আজকে দেখেন এই পরিবেশের কারণে কিন্তু বহু জায়গায় অনেক মিল ইন্ডাস্ট্রি ভেঙে ফেলানো হচ্ছে। কয়েকদিন আগেও সম্প্রতি দেখলাম যে অনেক ইটভাটা নষ্ট করা হচ্ছে। এই ইটভাটাগুলোও কিন্তু একটা পরিবেশ ধ্বংস করার একটা বড় কারণ, যার কোনো পরিবেশের ছাড়পত্র নেই, সঠিকভাবে তাদের কোনো নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই এবং তাদের যে নির্দিষ্ট একটা জায়গা আছে সেই দেখভালগুলো ওই সমস্ত কর্তৃপক্ষগুলো করে না। যার পরিপ্রেক্ষিতে আমি সর্বপ্রথম বলবো যে আমি যদি ওই রকম একটা দায়িত্ব বা আমার যদি ওই রকম ক্ষমতায় আমি যেতে পারি, তাহলে অবশ্যই এই পরিবেশগুলো দেখার জন্য আমি জোর পদক্ষেপ নেব ইনশাল্লাহ। যদি আমি পার্লামেন্ট সদস্য হতাম তাহলে আমার সর্বপ্রথম এই খুলনা শহরের জন্য কাজ ছিল হচ্ছে ময়লা নিষ্কাশন করা। প্রথমত যে উদ্যোগটা গ্রহণ করতাম সেটা হচ্ছে প্রাইমারি যে শিক্ষা সেটার উন্নয়ন প্রকল্পের আমি একটা হাতে নিতাম। প্রথমত আমরা জানি যে একটা দেশের আসলে যে শিক্ষা ব্যবস্থা তা শুরু হয় প্রাইমারি লেভেল থেকে, কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি লেভেলে যে সরকারি স্কুলগুলো আছে সেক্ষেত্রে সে শিক্ষার মান নিয়ে আমার যথেষ্ট সন্দেহ। এখন আমি এমএ শেষ করার পর আমার মনে হচ্ছে সেই জায়গাটা ঘাটতি রয়ে গেছে। তো প্রাইমারি এডুকেশন প্রথমে চেঞ্জ আনতাম। একজন সংসদ সদস্য হিসেবে আমি প্রথমেই হয়তো চেষ্টা করব সামাজিক জায়গাগুলোতে যেখানে আসলে মনস্তান্ত্রিক জায়গা থেকে পুরুষতন্ত্র থেকে মানে নারীদেরকে আলাদা করার যে ব্যাপারটা সেইটা না হয় এবং সম অধিকার যাতে প্রতিষ্ঠা হয় সেই ধরনের মানসিক দৃষ্টিভঙ্গি তৈরি করা। আর আমার মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই যদি একটা শিশু, সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক, সে যদি লিঙ্গ বৈষম্য সম্পর্কে তার ধারণা থাকে এবং নারী অধিকার নিয়ে তাদের ধারণা থাকে, তাহলে অবশ্যই একটা সুশীল সমাজ এবং সম অধিকার সম্পন্ন একটা সমাজ আমার মনে হয় তৈরি করা সম্ভব। সাংসদ হিসেবে যদি আমি নির্বাচিত হই তাহলে খুলনার জনগণের জন্য যে ব্যয়ের জন্য যে অর্থ বরাদ্দ হবে সেই বরাদ্দ অর্থগুলো যথাযথভাবে যে প্রজেক্টের জন্য বা যে প্রকল্পের জন্য আসবে সেই প্রকল্পের জনগণ যাতে সেটা সুষ্ঠুভাবে পেতে পারে সে ব্যাপারে আমার নজরদারি থাকবে। আমি যদি সংসদ সদস্য নির্বাচন হই, যেহেতু আমি উপকূলের সন্তান, আমি প্রথমত দেখব যে উপকূলের মানুষ তার যে মেইন সমস্যাটা খুঁজে বের করব। আমি যেটা জানি, আমার জানা মতে উপকূলের মানুষের মেইন সমস্যা হচ্ছে তারা জানে না যে তাদের অধিকারটা কী, তাদের প্রাপ্যটা কী, সেজন্য তারা সেই অধিকারের জায়গাটা কথা বলতে পারে না। সেই জায়গাতে আমি কাজ করব শিক্ষা নিয়ে এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিয়ে। কোস্টাল এরিয়াতে দেখা যায় যে পানির ট্যাঙ্কি বন্টন হয়, কিন্তু যে স্থানীয় নেতা থাকে তার আশেপাশের লোকজন ছাড়া অন্য কেউ পায় না। কিন্তু সেই ক্ষেত্রে আমি প্রতিটি মানুষের সাথে কথা বলতাম এবং আমার নিজস্ব টিমের মাধ্যমে আমি এটা নিয়মিত সার্ভে করতাম যে আমার এই কথাগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা। আমি যদি একজন সংসদ সদস্য হতাম সেক্ষেত্রে মাদক ও অপরাধ দমন করার জন্য বাস্তবসম্মত যে পদক্ষেপগুলো নিতাম, তার ভিতরে প্রথম হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে, যে বর্ডার এরিয়াগুলো আছে অর্থাৎ যে জায়গাগুলোতে আমাদের এখানে মাদক আসে সেই জায়গাগুলোতে আমি আইন শৃঙ্খলা বাহিনীকে অনেক বেশি কঠোর করে দিতাম।